আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আজকে আমাদের যে দেশের রাজমৌ বলি বড় যে মৌমাছিটা, এটার মধু সংগ্রহ করছি। আমরা প্রায় টোটাল 10 কেজির মতো সংগ্রহ করছি। এই দেখেন, প্রচুর এখনো পোকাগুলা দেখলেই বুঝতে পারবেন। এটা রাজমৌ খুবই ডেঞ্জারাস। এটার মধু সংগ্রহ করাটা খুবই টাফ। এটা প্রায় 30 থেকে 40 ফুট হাইটে বেশিরভাগ বাসা বাঁধে। এটা আমরা আজকে আম গাছ থেকে নিয়েছি, প্রায় 30 ফিট হাইট ছিল, তার কারণে ভিডিও করতে পারি নাই। তো এখন আমরা ওইটা প্রথমে ফিল্টারিং করব। দেখেন, খুবই অসাধারণ একটা ফ্লেভার পাইতেছি। আমরা প্রায় 10 কেজির মতো পেয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা এই সবগুলাই এখন আমরা রেখে দিব। 1 মাসের মতো আমরা এটা রাখবো, দেখবো যে কি হয়, ঘনত্ব আরো বাড়ে নাকি। যথেষ্ট ঘনত্ব আছে এবং আমরা আশা করি যে রবিবারে আমি সিলেট কৃষি ভার্সিটিতে ল্যাবরেটরিতে দিব যে কোন কোন ফুলেন আছে ওইগুলাতে বেশি, এটা দেখার জন্য। এটা আপনাদের দেখাই আমি যে মধু তুলতে সময় যে ধোয়া দিতে হয় না, ওই দেখেন ছাইগুলো আছে, বুঝছেন। আর এই হলো ওই মৌমাছি গুলা। তো এই একটা স্টেপ, এরপরে আরেকটা স্টেপ, 2টা স্টেপে আমরা ফিল্টার করব। ফিল্টার করার পর রেখে দিব। আর যদি কেউ নিতে চায় নিতে পারবে। ঘনত্ব খুব বেশি, তবে আপনাদের একটা জিনিস বলে রাখি, যারা চাষের মধু খেয়ে থাকে তারা প্রাকৃতিক মধু অনুভূতিটা বুঝবে না। প্রাকৃতিক মধু হয় কি, এক এক সময় এক এক ফ্লেভার আসে, কারণ ওটা প্রকৃতি থেকে মধু সংগ্রহ করে। এবং ওই ভ্যারাইটি গুলা, যেমন এই যে ভ্যারাইটিটা আছে মৌমাছির, এটা কিন্তু কেউ চাষ করতে পারে না, ঠিক আছে। এবং এটা খুবই ডেঞ্জারাস। এটা কেউ আঘাত করলে আপনার বেঙ্গল যে বলে আমাদের দেশে, ওইটার মতো গিয়ে অনেক দূর পর্যন্ত গিয়ে অ্যাটাক করে। আর এটা অনেক সেফটি জায়গায় বাসা করে। এটা চাষ হয় না, চাষ হয় সেরেনা মেলিফেরা। মেলিফেরা হইলেও আপনার ওই সেরেনাটা আপনার আমাদের দেশীয় মৌমাছি, ওইটা আপনার বক্সের মধ্যে বাসা বাড়িতে যদি রাখা দেন তাহলে আশেপাশে থেকে মধু সংগ্রহ করতে পারে। তবে মেলিফেরাটা একটু হার্ড হয়ে যায়, কারণ ওইগুলা যখন ফ্লাওয়ার থাকে না তখন তাকে অনেকে গ্লুকোজ খাওয়ায়, চিনি জাতীয় প্রোডাক্ট খাওয়াই থাকে। আর এটার আপনার তুলনা হয় না। আপনার ভুটান নেপালে যেমন পাহাড়ে ওই ভ্যারাইটিটাই আমার জানা মতে যে ওরাই আপনার 200-300 ফুট 400 ফুট হাইটে আপনার বাসা করে, এবং ওগুলা থেকেই ওরা ভুটান নেপাল ওরা মধু সংগ্রহ করে। অনেক ভিডিও আপনারা ইউটিউবে ফেসবুকে পাবেন। যেহেতু আমরা আজকে এই টোটাল 2টা চাক বাঁধছি, 2 মাস আগে আবার বাঁধছিলাম। আজকে বাংলাটা খুবই কষ্ট হয়েছে, এরপরও বাঁধতে পারছি, আল্লাহর কাছে শুকরিয়া। তো এই দেখেন মৌমাছির এই যে মধুটা, এটা আসলে ঘনত্ব অনেক ঘনত্ব এবং কালারটা খুবই অসাধারণ। আমরা ফিল্টারটা আবার করব। এই প্রথম স্টেপ করছি ফিল্টার, কারণ ঘনত্ব বেশি, তার কারণে এই বড় জালিতে করছি। পরে আমরা ছোট জালিতে আবার করব। তো আপনার একটু কাছে আসো, কাছে আসলে ক্লিয়ারলি বুঝতে পারবে। এটা আরো ফিল্টার না করলে পরিষ্কার হবে না। আর এটা চাষের মধু যারা খেয়েছেন, লিয়াচু বলেন, কালিজিরা এবং আপনার সরিষার, তারা কিন্তু ওই নির্দিষ্ট একটা ফ্লেভার থাকে ওইটার, ঠিক আছে। আর এটা অনেক সময় কন্ট্রোল করা যায়, কিন্তু প্রাকৃতিক মৌমাছির মধুটা এইরকম কন্ট্রোল করা যায় না। অনেকে কমপ্লেন করে থাকে যে এটা প্রাকৃতিক খাইতে পারতেছি না,
এর আগে এই জায়গা থেকে নিচে খাইতে পারছে, কিন্তু প্রকৃতিটা সম্পূর্ণ ডিফারেন্ট। এটা কারো হাত নেই যে এটারে আপনার সবসময় এক কোয়ালিটি রাখতে পারবে। তো বন্ধুরা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য।